আজকে প্রায় 1 বছর অতিক্রান্ত হতে চলেছে। আমরা কি অগ্রগতি দেখেছি? আমরা এই ইন্টারিম বা অন্তর্বর্তীকালীন প্রায় দীর্ঘ 1 বছর অতিক্রান্ত হতে চলেছে, আমরা কি অগ্রগতি দেখছি সেটা পর্যালোচনা করতে হবে, আত্মসমালোচনা করতে হবে। আজকে এই অন্তর্বর্তীকালীন সরকার তারা কি অর্জন করেছে বিগত 1 বছরে তা বিশ্লেষণ করতে হবে। তাদেরকে একটি নির্দিষ্ট দায়িত্ব দেওয়া হয়েছে এবং এই দেশের মানুষ ভালোবেসেই কিন্তু তাদের উপরে সেই দায়িত্ব দিয়েছে। তাদের উপরে দেশের মানুষের প্রত্যাশা রয়েছে। সে প্রত্যাশাটি কি? একটি মাত্র প্রত্যাশা, তারা বাংলাদেশকে গণতন্ত্রে উত্তরণ করবে। এর বাইরে আর কোনো সত্য নাই। আজকে আমাদের দেখতে হবে যে আমরা সেই পথে কত দূর অগ্রসর হতে পেরেছি। আজকে যে ঘটনা প্রবাহ আমরা বিগত কয়েকদিনে বাংলাদেশে, ঢাকায় এবং সারা বাংলাদেশে দেখেছি, সেই ঘটনা প্রবাহ কি সত্যিকার মানুষের সৃষ্ট ঘটনা প্রবাহ, নাকি সেটি উদ্দেশ্যমূলক ভাবে যারা বাংলাদেশের আদর্শকে ধ্বংস করতে চায় তাদের সৃষ্ট কোনো কল্পকাহিনী এবং কোনো ঘটনা প্রবাহ বা সাজানো নাটক কিনা সেটা আজকে বিশ্লেষণ করব। এসি কেনার কথা ভাবছেন? ভিশন দিচ্ছে যে কোনো এসিতে 15% নিশ্চিত ছাড়। এছাড়াও থাকছে মানি ব্যাক গ্যারান্টি নিশ্চয়তা। আমরা স্পষ্ট ভাষায় একটি কথা বলে দিতে চাই যে আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। গণতন্ত্রে যে উত্তরণ, সেই উত্তরণের একটি মাত্র প্রক্রিয়া আছে। সেই প্রক্রিয়াটি কি? সেই প্রক্রিয়ার নাম হচ্ছে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। এর বাইরে আর কোন পন্থা বাংলাদেশে কেন সারা বিশ্বে অন্য কোথাও জানা নেই। আর যদি কেউ বলে যে তারা গণতন্ত্রে বিশ্বাস করে না, তারা অন্য কোনো পন্থায় তারা এই দেশকে পরিচালনা করতে চায়, তাহলে তারা আমাদের পথ আলাদা, তাদের পথ আলাদা। এটা স্পষ্ট করতে হবে। গণতন্ত্রের মুখোশ পরে কেউ যদি এদেশে স্বৈরতন্ত্র করতে চায়, সেটা বিএনপি হতে। আজকে এই কথাগুলো আমাদের সকলের কাছে স্পষ্ট হতে হবে। এদেশে যে বিভিন্ন ঘটনাগুলো ঘটছে বিগত কয়েকদিনে আমরা দেখেছি, সেই ঘটনার মূলে কোন রহস্য রয়েছে, সেই রহস্য আজকে বাংলাদেশের 18 কোটি মানুষকে উন্মোচিত। এবং তাই আমি আজকে বক্তব্য দীর্ঘ করব না। আমরা শান্তির পূর্ণ রাজনীতিতে বিশ্বাসী, আমরা নিয়মতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী, আমরা সুস্থ রাজনীতিতে বিশ্বাসী। বাংলাদেশের সমাজ এবং সংস্কৃতিতে যেসব কথা, বাক্য, কটুবাক্য, সেগুলো বাংলাদেশের মানুষ চিরদিন প্রত্যাখ্যান করে এসেছে। সেই সব কথাবার্তা, ভাষা আজকে বাংলাদেশে প্রকাশ্যে যারা নিয়ে আসে, তারা বাংলাদেশকে ভালোবাসে। তারা বাংলাদেশের সমাজকে ধ্বংস করতে চায়। তারা বাংলাদেশের যে কৃষ্টি, সেটাকে তারা ধ্বংস করতে চায়। আজকে তো আমরা এই দেশে বড় হয়েছি, আপনারা মুক্তিযুদ্ধ করেছেন, আপনারা কি কখনো দেখেছেন বাংলাদেশের প্রকাশ্যে এ ধরনের শব্দ, কথাবার্তা, কটুবাক্য এগুলো কেউ কখনো প্রকাশ্যে ভাবে বলে? আপনাদের দীর্ঘ জীবন, আজকে 50, 60, 70, 80 বছরের যারা মুক্তিযোদ্ধা তারা এখানে রয়েছে, তারা বলুন। তাহলে এই উদ্দেশ্যমূলক ভাবে বাংলাদেশের যে ইমেজ, সেই ইমেজকে ধ্বংস করার জন্য যে কর্মকাণ্ড আমরা বিগত কয়েকদিনে দেখেছি, এটা কেন হচ্ছে তার বিশ্লেষণ করতে হবে। এই জন্য কারা দায়ী তাদের চিহ্নিত করতে হবে। আমি বলি না যে তাদের শাস্তি দেব, এ কথা আমি কখনো বলি না। শাস্তি দেওয়ার অধিকার আমাদের নেই, কিন্তু আমরা কথা বলবো যে আপনারা যে অন্যায় তার প্রতিবাদ করুন শান্তিপূর্ণ প্রক্রিয়ায়। বাংলাদেশের মানুষকে সঠিক পথে পরিচালিত হবার জন্য, গণতান্ত্রিক পথে পরিচালিত হবার জন্য আপনারা আপনাদের যার যার যা করণীয় আছে নিয়মতান্ত্রিক উপায়ে আপনারা সেটা করবেন। নিয়মতান্ত্রিক উপায়ের বাইরে আমরা কোনোদিন যাব না।